আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 12ই মে রোজ রবিবার। আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ধেয়ে আসছে অতি তীব্র ঝড় বৃষ্টি। তো কোথায় কোথায় হতে পারে এই ঝড় বৃষ্টি, সবশেষ আবহাওয়ার রাডার থেকে কি জানা গেল, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার বেলা 3টার পর দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে যশোর, এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন যশোর ঝিকরগাছা, পাশাপাশি এই যে ফুলতলা, পাশাপাশি এদিকে কলারোয়া, তালা, পাইকগাছা, কালীগঞ্জ, শ্যামনগর, এইসব অঞ্চলগুলোতে তীব্র কালবৈশাখী সাথে অতি ভারী বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাল কালার হয়ে আছে, এই সব অঞ্চলগুলোই অতি ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি এই সাইডে দেখতে পাচ্ছেন বালিয়াঘাটা, রামপাল, মংলা, এছাড়া এইদিকে রয়েছে বাগেরহাট, নজিরপুর, পিরোজপুর, জিয়ানগর, এছাড়া মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, এইসব অঞ্চলগুলোই অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পারছি। পাশাপাশি এদিকে চৌগাছা, মহেশপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বামন্দি, আলমডাঙ্গা, এইসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের ছাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এরপর রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, কল্যাণী, চুঁচুড়া, হাবড়া, দত্তপুকুর, পানিহাটি, বাদুড়িয়া, পাশিরহাট, টাকি, বানগড়, কলকাতা, রাজপুর, সোনারপুর, এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী কালবৈশাখী ঝড় তৈরি হতে চলেছে আজ বেলা 3টার পর। পরবর্তী সময়ে এই বজ্রবাহী মেঘগুলো আস্তে আস্তে দেশের দক্ষিণাঞ্চল হয়ে চট্টগ্রাম বিভাগেও আঘাত হানার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগেও অতি ভারী বৃষ্টি হতে পারে, যেহেতু গতকাল সকালবেলায় ভারী বৃষ্টি আমরা দেখতে পেয়েছি। সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল, এছাড়া রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগেও ছিটে ফোঁটা বৃষ্টি থাকতে পারে। তো আমরা চলে যাচ্ছি সন্ধ্যা 6টার সময়। তো প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার ওপরে অতি ভারী বৃষ্টি। এই যে দর্শনা, মহেশপুর, এইসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি আলমডাঙ্গা, বামন্দি, দৌলতপুর, কুষ্টিয়া, ভেড়ামারা, এই যে পাবনা, এরপর সুজানগর, সাথিয়া, বাঘাবাড়ি, আটঘরিয়া, নাটোর, এই যে এদিকে রাজশাহী বিভাগের মোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর, শিবপুর, মহাদেবপুর, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ, এছাড়া নন্দীগ্রাম, রায়গঞ্জ, কাজীপুর, সিরাজগঞ্জ, এসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। আমরা যদি রংপুর বিভাগের দিকে লক্ষ্য করি, এদিকে দেখতে পাচ্ছেন এই যে গাইবান্ধা, এরপরে ঘোড়াঘাট, পীরগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, এরপর রয়েছে পর্বতীপুর, দিনাজপুর, রংপুর, গঙ্গাছড়া, কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যে পঞ্চগড়, এরপর বোদা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, ডোমার, হাতিবান্ধা, এসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি রয়েছে। তো আমরা চলে যাচ্ছি এবার সন্ধ্যা 6টার পরের সময়, রাত 9টার দিকে দেখা যাক কোথায় বৃষ্টি থাকতে পারে। এই যে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টি দেখতে পাচ্ছেন, গাজীপুর, শ্রীপুর, হালকা বৃষ্টি হতে পারে। যে কিশোরগঞ্জ, নান্দাইল, এদিকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, এছাড়া নেত্রকোনা, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কোলাউড়া, জুড়িশ, সাল্লা, এইসব অঞ্চলগুলোতে রাত 9টার সময় কালবৈশাখী হানা দিতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। আমরা যদি সরাসরি রাত 12টার পর চলে যাই, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে রাত 12টার পর ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি রয়েছে। এই যে নোয়াখালী, ফেনী, এরপর বেলোনিয়া, কুমিল্লা, আগারতলা, ব্রাহ্মণবাড়িয়া, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে। এই যে মোলাদি, বরিশাল, এছাড়া রামগতি, যে তজুমুদ্দিন, সন্দ্বীপ, এইসব অঞ্চলগুলোতে
হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। খাগড়াছড়ি রাঙামাটিতেও বৃষ্টি রয়েছে। এছাড়া এদিকে প্রায় প্রত্যেকটি অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়া ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তো দর্শক, এবার যদি রাত 3টার সময় চলে যাই, 13ই মে, তো দেখতে পারছেন 13ই মে রাত 3টার পর ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম অঞ্চলেই হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বরিশাল বিভাগেরও বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তো এবার যদি আমরা 6টার সময় চলে যাই, সকাল 6টার সময়, তো দেখতে পারছেন এই সময় চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল, এই যে দ্বীপ অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে। এই যে দেখতে পারছেন পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, লক্ষ্মীছড়ি এইসব অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি রয়েছে। এবার যদি প্রিয় দর্শক আমরা সকাল 9টার সময় চলে যাই, 13 তারিখ, তো সকাল 9টায় তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না। এই যে এদিকে শিলিং এই অঞ্চলে বৃষ্টি রয়েছে ভারতের এইসব অঞ্চলগুলোতে। আমরা যদি বেলা 12টার সময় চলে যাই 13 তারিখে, তো 13 তারিখে বেলা 12টার সময় তেমন বৃষ্টিপাত সারা দেশে দেখতে পাচ্ছেন, পরিষ্কার, কোথাও মেঘ নেই, বৃষ্টিও নেই। তো প্রিয় দর্শক, এবার 3টার সময় চলে যাচ্ছি। 3টার সময়ও তেমন মেঘ বৃষ্টি 13 তারিখে দেখা যাচ্ছে না। যেহেতু এটা পরের সময়, এটা আগামীকালকে আবার জানাই দেওয়া হবে। এখন যদি আপনাদের আকাশের অবস্থা কেমন সেটি একবার দেখাতে চাই, এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি windy.com-এ। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি মেঘমালা সৃষ্টি হতে চলেছে, যেটি পরবর্তী সময়ে সারা দেশেই বৃষ্টির প্রভাব ফেলতে পারে। ঢাকা বিভাগ, সিলেট, এছাড়া রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ প্রত্যেকটি বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটাতে পারে। এই যে সমুদ্রে যেই মেঘমালা তৈরি হচ্ছে, এই মেঘের ফলে পরবর্তী সময়ে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পেতে পারি। তবে প্রিয় দর্শক, একটি কথা হচ্ছে 15ই মের পর দেশে বৃষ্টিপাত ব্যাপক হারে কমে যাবে এবং সেই সাথে শুরু হতে পারে আগের মতো সেই ভ্যাপসা গরম তাপপ্রবাহ। এরপর 10 দিনের মধ্যে তেমন বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টি হতে পারে, কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টি থাকতে পারে। এছাড়া 25শে মে পর্যন্ত তেমন বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি 25শে মের পর বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে যাচ্ছে, যেটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়েও আশঙ্কা নিতে পারে। এ বিষয়ে আপনাদের পরবর্তী সময়ে আপডেট দেওয়া হবে। এজন্য প্রত্যেক মুহূর্তে আমাদের ফেসবুক পেজের সাথে যারা আছেন ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন একটু ভালো লাগে, এজন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন, যাতে প্রতিনিয়ত আপডেট আপনাদের মাঝে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।